Hello guys, welcome to back my channel with me. আজকে আমি সেকেন্ডের ভিডিও নিয়ে কথা বলবো বা দেখাবো আপনাদেরকে কিছু। গতকালকে আমি কিছু ফ্রি হ্যান্ড আপনাদেরকে দেখাইছিলাম, তো আরও কিছু ফ্রি হ্যান্ড বাকি রয়ে গেছে। ফ্রি হ্যান্ডের আইটেম অনেকগুলো আছে, প্রায় 20-25টার উপরে হবে। তো আপনারা যদি এই ফ্রি হ্যান্ডগুলো যদি বাসায় করেন না, আপনি দেখবেন যে বডির একটা শেপ চলে আসবে। আসলে ফ্রি হ্যান্ডটা ফার্স্টে কেন করা হয়? জিম করার আগে ফ্রি হ্যান্ডটা করার কারণ হচ্ছে আপনার বডিটা যেন ছাড়ে, ঠিক আছে? আপনি যে কোনো কাজ করতে যাওয়ার আগে সেই জিনিসটা সম্পর্কে জানবেন যে আমি এটা কেন করতেছি, এটা কেন করতেছি না, বা এটা কেন করব, কিভাবে করব। এই চারটা জিনিস আপনি আগে জেনে কনফার্ম হয়ে তারপরে জিম করা স্টার্ট করবেন, ঠিক আছে? তো আপনাকে আগে আমি যেটা বলছি, আজকে আমি আরো কিছু ফ্রি হ্যান্ড দেখাবো আজকে আপনাদেরকে। হ্যাঁ, তো ফ্রি হ্যান্ড গুলো দেখানোর জন্য আমি গতকালকে 4-5টা বা 6-7টার মতো ফ্রি হ্যান্ড দেখাইতেছিলাম। তো আজকে আমি কিছু ফ্রি হ্যান্ড দেখাই আপনাদেরকে, যে আমি দুই একটা বলছিলাম যে আমার আসলে আমি 3 বছর পরে জিমে আসছি, তো আমার অনেক কিছু মেমোরিতে নাই, দ্যাটস ওয়াই মানে আমি একটা কিছু নিয়ম আমি স্কিপ করে গেছি। তো আমি আজকে আপনাদেরকে সেগুলো একটু দেখাই দিই। হ্যাঁ, তো দেখেন, আমি কালকে যে ফ্রি হ্যান্ড গুলো আপনাদেরকে আমি দেখাইছি, তো আজকের ফ্রি হ্যান্ড গুলো আপনারা একটু দেখেন, তাইলে বুঝতে পারবেন। আমি দুই চারটা দিন আমি একটু ফ্রি হ্যান্ডই দেখাবো আপনাদেরকে, কারণ হচ্ছে যে ফ্রি হ্যান্ড জিম করার আগে আপনি 20 মিনিট বা আধা ঘন্টা আপনি ফ্রি হ্যান্ড করবেন, এটা আপনার জন্য মানে কাজে দিবে আর কি, ঠিক আছে? এটাই নিয়ম, ফ্রি হ্যান্ড করে তারপর দেন আপনার জিম স্টার্ট করতে হয়। ওকে ফাইন, আমি জাস্ট শুরু করি। একটা ফ্রি হ্যান্ড আমি আপনাকে দেখাই ফার্স্টেই। হ্যাঁ, সেটা হচ্ছে গতকালকে আমি এই যে এটা দেখাইছিলাম, হ্যাঁ এটা দেখাইছিলাম, তারপরে হচ্ছে এটা দেখাইছিলাম, ঠিক আছে, এটা দেখাইছিলাম। তো ক্যামেরাতে পরে আমি দেখলাম যেটা যে একটু আমি যদি এই হাতগুলো আপনার সাথে যখন উঠাইছি, তখন আমার এই যে দেখা যাচ্ছে যে ক্যামেরার মধ্যে মুভিংটা ফাস্ট হচ্ছে। তো মুভিংটা অত ফাস্ট হবে না, মানে জাস্ট আমি একটা থিওরি বলে দেই। মানে আপনি যখন মানে এই করবেন, হ্যাঁ, আপনাকে বুঝতে হবে যে আপনার হাতে টান লাগতেছে, ঠিক আছে? আপনি টান লাগে এইভাবে আপনি উঠাবেন, যেমন এই উঠাইলেন, এই উঠাইলেন, ঠিক আছে? এভাবে কিন্তু হাত কিন্তু সোজা থাকবে, বডি সোজা থাকবে, গার্ড সোজা থাকবে, ঠিক আছে? আপনার লক্ষ্য থাকবে যে একটা করতে গিয়ে আপনি আরেকটা বাঁকা হয়ে যাবেন না, এদিক হয়ে যাবেন না, ওরকম হয়ে যাবেন না। এনিওয়েজ, আমি কালকে এই যে এটা দেখাইছিলাম ফার্স্টে, হ্যাঁ, এটা করবেন 3টা করে 12টা করে রিপ, 3টা করে সেট। তারপরে আমি দেখাইছিলাম এইটা, এই হাতেও 12টা করে, এই হাতেও 12টা করে। এইভাবে আপনি 12টা মানে এই যে 1 1 2 2, এভাবে আপনি 12টা, ঠিক আছে? মানে দুই হাতে এক সেট করে 12টা, এভাবে আপনি 36টা মারবেন, 3টা সেট মারবেন, 12টা রিপ করে 3টা সেট। দ্বিতীয় নাম্বার। আর তৃতীয় নাম্বার যেটা আমি বলছিলাম যে একটু স্কিপ করে যাচ্ছে, আমার মনে হচ্ছে না, সেটা হচ্ছে এটা, ঠিক আছে? এই আপনি ধরবেন। হ্যাঁ, আমার হাতে গ্লাভস থাকে, গ্লাভসগুলো আমার ছিঁড়ে গেছে। হুম, এই 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 ঠিক আছে, এই যে আমার হাতের কোনুই দেখেন, হ্যাঁ, আমার ঘাড় দেখেন, ঠিক আছে? এই থাকবে, ঠিক আছে? এই ওকে ফাইন, আমি একটু করি। অনেকদিন পরে আমিও আমার মানে টান দিলেই হাতে আমার লাগতেছে আমার নিজেরই, মানে কি বলবো, জরাজীর্ণ শরীর নিয়ে আপনাদের সামনে ইচ্ছে করে আসছি যে দেখানোর জন্য, বোঝানোর জন্য যে আসলে আমার এই বডিটাই আপনারা দেখবেন, আমার সাথে কন্টিনিউ থাকেন। জাস্ট বেশি না, মানে 1 মাস 7 দিন, 1 মাস 15 দিন, 2 মাস 3 মাস, মানে এত কিছু বলবো না, 2-3 দিন বা 4 দিনের মধ্যে আপনারা আমার মানে চেঞ্জ দেখবেন, ঠিক আছে? উইথ ফেস। মানে জিম করার সবচেয়ে বড় বেনিফিট যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার চুল পড়বে না, মাথার খুশকি থাকবে না। আমি আসলে এই লেকচারগুলো দিয়ে যাবো আপনাদের, বিকজ আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, কেন বলবো যে জিম না করলে আপনাদের কাজে লাগবে? তো জিম করলে যে বেনিফিট গুলো পাবেন, আপনার চুল পড়বে না, চুল সুন্দর হবে, হ্যাঁ, মানে স্কিনের যখন ওই যে আপনার ঘামটা কাটবে, তখন আপনার স্কিন ব্রাইট হবে, ঠিক আছে? চোখের নিচে যে কালো দাগ আছে আমার, এই যে দেখেন, মানে আমি বললাম না যে 3 বছর পরে আমি ব্যাক করছি। সো এই যে কালো দাগগুলো থাকবে না, এগুলো উঠে যাবে, ঠিক আছে? আর গতকালকে আমি খুব ইচ্ছা করে আপনাদের সামনে একদম জাস্ট এসে দাঁড়াই গেছি, যেভাবে ছিলাম সেভাবে। আজকে জাস্ট আমি আমার এই যে এক্সারসাইজ এই গেঞ্জিটা নিচ্ছি, কিন্তু গতকালকে আমি ওইভাবে আপনাদের সামনে দাঁড়াই গেছি। এনিওয়েজ, আমার উদ্দেশ্য হচ্ছে ভাই, এখানে আমার যে রংচং না, আমি আপনাদের সলিড কিছু শেখাইতে আসছি, সলিড কিছু বলতে আসছি, সো বেনিফিটেড হবেন। আমার সাথে থাকেন। আচ্ছা, এই যে 3 নম্বর ব্যায়ামটা হচ্ছে এটা, ঠিক আছে? ফ্রি হ্যান্ডের মধ্যে এই 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 আপনি এটা একটু দ্রুত করতে পারেন, সমস্যা নাই। আপনি আপনার ইয়ে বুঝে, ফার্স্টে কষ্ট হবে, কিন্তু পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আপনি এইভাবে 12টা করে, আমার এখানে হয়তো বা একটু দ্রুত যাচ্ছে, বাট এইভাবে না, আপনি এই যে জাস্ট এই 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 ঘাড় বাঁকা হবে না, চেস্ট পিছনে যাবে না, কোমর বাঁকা হবে না। হ্যাঁ, জাস্ট এই আপনার, আমি বললাম একটা কথা যে রুলস মেনটেন করবেন। দুইটা
রিপ কম মারেন কিন্তু আপনি সঠিকটা মারবেন। ওকে ফাইন, ঠিক আছে। আমার গেঞ্জি হয়তো এদিক দিয়ে ছেঁড়া থাকতে পারে, সমস্যা নাই। আপনার এই যে বাসায় যে পুরোনো গেঞ্জি আছে এগুলো আপনারা জিম করার কাজে ইউজ করবেন লাস্টের দিকে। তারপরে আমি মানে ওয়েল গেট আপ ড্রেস আপ নিবো। এখনো আমি মানে যেহেতু আমার বডি ওইরকম পর্যায়ে নাই, তাই আমি নিচ্ছি না কোনো কিছু। এনিওয়েজ, আমি আজকে এই 3 নম্বর ব্যায়াম এটা দেখাইলাম ফ্রি হ্যান্ডের মধ্যে। আর ফ্রি হ্যান্ডের মধ্যে আরেকটা ব্যায়াম আমি আপনাকে দেখাই, সেটা হচ্ছে এই আপনি একটা টোল নেন, সমস্যা নাই, আরএফএল এর একটা টোল কিনে নিয়ে আসেন। আমি ইজি ওয়েতে কিভাবে জিম করবেন জাস্ট এটাই আমার মূল লক্ষ্য আপনাদেরকে। হ্যাঁ, মানে ভারী জিনিসপত্র কিভাবে কি আমি ওইগুলো আমি করব, বাট আমি আপনাদেরকে এটার অল্টারনেট দেখাই দিব, ঠিক আছে। তো আপনি একটা টোল কিনে নিয়ে এসেন আরএফএল থেকে, ঠিক আছে, ঠিক এই ধরনের একটা টোল হয়ে যাবে, আপনার কাজ চলে যাবে। আপনি এই যে হাতের যে এই যে এটা এটা আপনি এটা এখানে ঠেকাবেন, ঠিক আছে, বাট অ্যালার্ট। আপনি আবার এই যে এখানে আঙ্গুল দিয়ে ধরে নেবেন। হ্যাঁ, এই যে দেখেন আমি ধরছি কিন্তু, ঠিক আছে, এই যে ধরছি দুই দিকে, মানে আপনি আপনার সেফটিটা আপনি নিজে এনশিওর করবেন। তারপরে আপনি এই যে পা দুইটাকে একটু সামনে নিয়ে আসবেন, আমাকে হয়তো দেখা যাচ্ছে। দেন আপনি এই যে মাজাটা উঁচু করলেন, করে দেন আপনি মানে স্ট্রেট, ঠিক আছে, এই যে দেখেন আমার ইয়াতে স্ট্রেট দেখেন, এই যে আমি স্ট্রেট নামতেছি। ওকে, এই যে স্ট্রেট 1 2। আমার একটু নড়বড়ে হবে কারণ আমি আজকে অনেক বছর পরে আসছি, আপনাদেরকে দেখানোর জন্য আসছি এইভাবে, নাহলে বডি বানাইয়ে আসতে পারতাম, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে আমার নিজের জন্য না, আমি আপনাদের জন্য আসছি, আপনারা দেখেন তারপরে বুঝবেন আস্তে আস্তে। এই এই আপনি এই ধীরে ধীরেই উঠবেন, এই যে আমি যেভাবে উঠতেছি নামতেছি এই ধীরে ধীরে, বাট আপনি যখন উঠবেন তখন আপনার পুরো কোনোই যেন একদম সোজা হয়ে যায় পিছনে। ওকে, আর আপনি যখন নিচে নামবেন আপনি যতটুকু নিচে নামতে পারেন, এই, ঠিক আছে, এই 1। আমি বেশি মারতে পারতেছি না, আস্তে আস্তে মারবো আজকে। এই যে প্রথম ভিডিও আসলে এইভাবে দেওয়ার মানেটা কি, যে আপনারা আমাকে আজকেও দেখেন, ডে বাই ডে দেখবেন, তখন আপনারা নিজেরাই ইনকারেজ হবেন। হ্যাঁ, আমি এই জন্য আসছি এইভাবে, আনালে গেট আপ নিয়ে আসতাম। সো ইচ্ছা নাই, শেখানোর ইচ্ছা আছে। আচ্ছা, এই গেল আরেকটা পার্ট। হ্যাঁ, এটা এটা আপনি 12টা করে মারতে পারেন, 3টা সেট মারবেন, ঠিক আছে, ওইটা ফ্রি হ্যান্ডের পর্যায়ে পড়বে। আচ্ছা, এই ফ্রি হ্যান্ডের কয়েকটা ব্যায়াম আমি কিন্তু দেখাইলাম। তারপর ফ্রি হ্যান্ডের মধ্যে আরো কিছু এক্সারসাইজ আছে যেগুলো খুবই পোর্টফোলিও এবং পায়ের জন্য খুবই ভালো। হ্যাঁ, এক্সারসাইজ আমি আপনাকে এগুলো একটু দেখাই। ওকে ফাইন, ঠিক আছে, আমি এখানেই দাঁড়াইলাম। হ্যাঁ, এখানেই দাঁড়াইলাম। আসলে আমার গ্লাভস না পরলে ভালো লাগে না, ফিলিংস আসে না, কিন্তু গ্লাভস গুলো ছিঁড়ে রয়েছে, আপনাদের সামনে পড়তে চাচ্ছি না, তারপর আমি ইউজ করি। সরি, কিছু মনে করবেন না, আবার কেউ টিচ করবেন না। আসলে আমি সময় পাচ্ছি না যে গ্লাভস কিনে নিয়ে আসবো, তবে রিসেন্টলি আনবো যেহেতু আপনাদের সাথে অ্যাড হয়েছি। সো আমি এই কাজগুলো করবো। গ্লাভস গুলো কিনতে পাওয়া যায় কোথায় আমি আপনাকে বলি, একসাথে দুই তিন সেট কিনে নিয়ে আসবেন, 2-3 সেট একসাথে কিনে নিয়ে আসবেন, তাহলে দেখা যাচ্ছে যে এতে আপনারা বেনিফিটেড হবেন, মানে বারবার যেতে হবে না। আর গ্লাভস গুলো, এটা হচ্ছে আপনার শামসের গ্লাভস। হ্যাঁ, এই যে ওকে, আমি আপনাকে লোগোটা দেখাই দিই। আপনি যদি এরকম একটা লোগো সহ যদি দোকানে গিয়ে খোঁজেন, যেগুলো স্পোর্টসের দোকানে পেয়ে যাবেন শামসের। হ্যাঁ, পাকিস্তানি এগুলা। আমার এগুলো অনেক পুরানো, আমার 3 সেট ছিল, শেষ হয়ে গেছে। মানে এটাও অনেক বছর আগের, সেদিন খুঁজে বের করছিলাম, আরো মানে বছর 2-1 আগে এগুলো নষ্ট হয়ে গেছে আমার। আচ্ছা, যেটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কিছু ফ্রি হ্যান্ড দেখাই আপনাদেরকে। হ্যাঁ, ফ্রি হ্যান্ড, এই যে যেমন আপনি এই দাঁড়াবেন, ঠিক আছে, আপনি আমার পাটা খেয়াল করবেন আমি কতটুকু ছড়াইছি। ওকে, দেখেন কতটুকু হবে, 1 হাত 2 হাত আপনি ছড়াইতে পারেন। আমি সবসময় একটা কথা বলি, যখন আপনি জিম স্টার্ট করবেন তখন আপনার পিছনে আগে পিছনে কি আছে আপনি ওটা খুব ভালোভাবে আপনাকে নজরে নিতে হবে, ঠিক আছে। আমি আসলে স্কিপ করতেছি, মানে পজ করতেছি না বারবার, মানে আপনাদের সুবিধার্থে, যে পজ করলে আসলে মানে করতেও ভালো লাগে না, ইয়েও ভালো লাগে না। তারপর আমি একটু ট্রাই করতেছি যেন আপনাদের খুব বেস্ট দেখাইতে পারি আর কি। ঠিক আছে, এটা ঠিক আছে আই থিঙ্ক। আচ্ছা, এই দেখেন। হ্যাঁ, তো আমি দেখেন আপনার আমার পাটা ছড়াইছি, আমি কিন্তু বেশ ছড়াইছি, প্রায় 2 হাতের মতো, ঠিক আছে, 2 হাতের মতো আমি পা ছড়াই ফেলছি। এখন আপনি যে ফ্রি হ্যান্ডটা করবেন সেটা হচ্ছে যে এইটা, এই যে দেখেন, আমাকে একটু ফলো করেন। হ্যাঁ, এই একটু সামারি টেনে বলি। হ্যাঁ, আমি যে পাটা ছড়াইছি, আমার পায়ের কায়ন আঙ্গুল আর হচ্ছে এই পায়ের কায়ন আঙ্গুল, মানে লাস্টের আঙ্গুলটা, আমি জানি না, অনেক অনেক কিছু বলতে পারেন, তো আমরা এটাই বলি।
তো আপনি এই যে আপনার এই যে এইটা আপনার এই যে এই আঙ্গুলটা গিয়ে যেন ওইখানে লাগে, এই আঙ্গুলটা গিয়ে যেন এখানে লাগে। বাট এখানে আপনার ফোকাস দিতে হবে আপনার এই যে বডি, আপনার জাস্ট মাজা থেকে এই আপনার বডি শুধু নড়বে, আপনার এই জায়গায় কিন্তু নড়বে না, আপনার এই জায়গায় নড়বে না। তাহলে এই জায়গায় নড়লে আপনার কিন্তু আপনি ওইখানে কাজ করবে না, করতেছে না, এটাই ধরে নিতে হবে। আমার কথা হচ্ছে আপনি আগে বুঝবেন এটা কেন করতেছেন, আপনি এই এক্সারসাইজটা কেন করতেছেন। এই এক্সারসাইজটা আপনি কেন এই যে জন্য করতেছেন, এটা হচ্ছে আপনি পুরো বডিটাকে আপনি ছড়াচ্ছেন, ঠিক আছে। এই জন্য মানে ওয়েট নেওয়ার আগে বা এটার ওয়েটের এক্সারসাইজ আছে, বা ওয়েট দিয়ে আরো অন্যরকম ভাবে এক্সারসাইজ করা যায়, কিন্তু আপনি এই এক্সারসাইজটা করবেন হচ্ছে এটার জন্য আর কি। তো আমি আরেকবার একটু দেখাই দিই, হ্যাঁ দেখেন এই যে আপনি হাঁটু ভাঙা যাবে না, তারপরে বডি ভাঙা যাবে না, ঘাড় সোজা রাখতে হবে, ঠিক আছে। এই কষ্ট কিন্তু করতে হবে। আপনি এইভাবে 12টা করে মারবেন, আমি যেভাবে দেখাই দিচ্ছি, 2 হাতে 12টা করে একটা সেট হবে, এবং আপনি 3টা সেট মারবেন। এই হাতটা যতটুকু পড়ে যায়, এই হাতটা যতটুকু পড়ে যায়, ঠিক আছে। সোজা কথা, ফুল বডিতে একটা টান খাওয়াবেন, ওকে। এটা গেল আরেকটা ফ্রি হ্যান্ড, হ্যাঁ। তো আমি আরেকটা ভিডিওতে চলে আসবো। আমি এখানে পজ করতেছি, বা পজ না, আমি এই ভিডিওটা স্টপ করে দিচ্ছি, আরেকটা ভিডিওতে আসতেছি। থ্যাংক ইউ।